তখন ডাক্তারবাবু বললো ওর পেচ্ছাপের জায়গাটা ছাড়াতে হবে। তখন অপারেশন করালাম, তখন আমি মাকে ডাকছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে মানুষ বড় বড় রোগ থেকে মুক্তি পাচ্ছে, বড় বড় বিপদ আপদ থেকে রক্ষা পাচ্ছে। আপনারা দেখুন, আপনারা বিশ্বাস করুন বা না করুন, এটা কিন্তু সত্যি। অনেকে কিন্তু ডন্ডি কাটতে কাটতে মায়ের কাছে যাচ্ছেন। সেই ভিডিওটাও আপনাদেরকে দিব। কি মনে করেছেন? আমরা কিন্তু হুজুকে মাতাল। আমরা ভিডিও দেখছি ইউটিউবের মাধ্যমে যে মায়ের কাছে গিয়ে কোনো ফল পাচ্ছেন না, মা ভুয়া, মায়ের কোনো দাম নাই। আসলে এগুলা কিন্তু আমরা হুজুকে মাতাল। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক করবেন না, বিশ্বাস করতে শিখুন। মা আছেন, আমি প্রথম থেকেই বলে আসছি, মা আছেন, মা আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে যাচ্ছেন। আজকে আপনাদেরকে একটি কাহিনী আমি দেখাবো। আপনাদেরকে একটি কাহিনী দেখাবো, সেটা দেখুন। বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার। দেখুন, বিশ্বাস করলেই যে সব কিছু হয় তা তো না। বিশ্বাস করতে হবে, মন ভরে মাকে স্মরণ করতে হবে, মার কথা বিশ্বাস করতে হবে। তো সবাইকে বলবো, মাকে গিয়ে দর্শন করে আসুন। আসলে আমি বাংলাদেশে থেকে যদি মায়ের দর্শন করার জন্য এত পাগলামি করি, এত যদি পাগলের মতো হয়ে উঠি, কেন আপনারা ইন্ডিয়ার বুকে থেকে মায়ের দর্শন করবেন না? তো আমার ভিডিওটা যদি আমার সোনা মা যদি দেখেন, আমি আপনাকে বলতে চাই যে আমি খুব শীঘ্রই আসছি। আমার ভিসা পাসপোর্ট সব কমপ্লিট, আমি খুব তাড়াতাড়ি ঢুকবো এবং আমার সোনা মা এবং কৃষ্ণকালী মাকে আমি দর্শন করে আসব। আমি যদি বাংলাদেশে থেকে আমি যদি বিশ্বাস করতে পারি, আপনারা কেন পারবেন না? ওই যে বললাম, বিশ্বাস করতে শিখতে হবে, তার উপরে বিশ্বাস রাখতে হবে, তার উপরে ভরসা রাখতে হবে। মানুষ বাসায় থেকে তার নাম করে বিভিন্ন বড় বড় রোগ থেকে তারা মুক্তি পাচ্ছেন। অনেক মায়েরা, অনেক ভক্তরা আসছেন কৃষ্ণকালী মায়ের কাছে তাদের মনের কথা বলার জন্য। তারা কিন্তু দূর থেকে মাকে স্মরণ করেও অনেক ফল লাভ করছেন। তো আজকে দেখুন, আজকে যে কাহিনীটা ঘটে গিয়েছে সেটা হলো তার ছেলের, মানে যে মা এসছেন তার সেই মায়ের ছেলের পেচ্ছাপ বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সে কিন্তু বাসায় বসেই মায়ের কাছে বলেছেন যে মা, তুমি যদি আমার ছেলেকে ভালো করে দাও, আমার এই বড় রোগ থেকে যদি আমার ছেলের মুক্তি করে দাও, সেক্ষেত্রে আমি তোমার জন্য একটি সোনার টিপ নিয়ে যাব। সে কিন্তু তার কথা রেখেছে। মাও কিন্তু মায়ের ভক্তের মুখের দিকে তাকিয়ে তার ছেলের বড় বিপদ থেকে রক্ষা করেছে। তাই সবাই আমরা বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো চলুন ভিডিওটা দেখে আসি। মায়ের জয়। আজকে বহু ভক্ত উপকার পাচ্ছে, তাই মায়ের কাছে আসছে। বলো মা, তোমার কি উপকার হয়েছে বলো মা? আমার 1 মাস আগে ছেলের পেচ্ছাপ বন্ধ হয়ে গেছিল। তখন ডাক্তারবাবু বললো ওর পেচ্ছাপের জায়গাটা ছাড়াতে হবে। তখন অপারেশন করালাম, তখন আমি মাকে ডাকছি। তারপর ছেলের যখন অপারেশনের 4 দিন পর খুব ব্লিডিং হয়েছে, আমরা তো জানি না। সমান তোমার নাম করে যাচ্ছি, আর ছেলের মাথা তোমার ফটোটা ঠেকে যাচ্ছি মা। তারপর যেন ডাক্তারবাবু যেন ভালো বলে যে ওর ব্লিডিংটা ভালোভাবেই হয়েছে। তারপরে ডাক্তারের কাছে চেক আপে গেলাম 1 সপ্তাহ পর। ডাক্তার বললো না, ওর ভেতরে ব্লিডিংটা ছিল, সেটা বেরিয়ে গেছে, কোনো বাজে কিছু হয়নি মা। এখন ছেলে মা সুস্থ আছে মা। আমার মা মানসিক করেছিল, বাড়িতে বসেই মানত করেছিল, তোমার বাড়িতে বসেই মানত করেছিল, তাই মাকে সোনার টিপ দান করেছে। কোথা থেকে আসছো মা? আমি বেলঘড়িয়া, তোমার বাড়িতেও 2 বার এসে গেছি মা আমি। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের